হ্যালো এভরিওয়ান, আমি আশা করতেছি যে আপনারা সবাই চ্যাট জিপিটি কোর্সটা অনেক এনজয় করতেছেন। আপনারা বুঝতে পারতেছেন যে এআই দিয়ে আমরা আমাদের ডেইলি লাইফকে কিভাবে সাজাতে পারি, কিভাবে ইউজ করতে পারি। আর এটা কিন্তু জাস্ট একটা আপনাদের আইডিয়া দিয়ে আপনারা নিজেরা কিন্তু আরো বেটার বুঝতে পারবেন যে আপনাদের প্রেজেন্ট লাইফে আপনি এটাকে কিভাবে ইউজ করবেন। এখন এই ভিডিওতে আমরা দেখব যে রিফ্রেশ করে দেয়া, যে অনেক সময় হয় যে আমি একটা বলছি সেন্টেন্স, সেটাকে আমি চাচ্ছি যে একটু অন্যভাবে বলা বা অন্যভাবে লিখা, বা কোনো একটা জায়গা থেকে একটা টেক্সট পেয়েছি, অন্যভাবে আমি জানতে চাচ্ছি জিনিসটাকে, তাহলে কি করব? তা আমি যদি চাই যে হোয়াট ইজ ম্যাগনেট এটা লিখে সার্চ দিই ধরেন, বা হোয়াট ইজ এ ম্যাগনেট এর ডেফিনিশন তারা দিছে যে ম্যাগনেটস আর অবজেক্ট দ্যাট প্রডিউস ম্যাগনেটিক ফিল্ডস এন্ড অ্যাট্রাক্টস মেটাল লাইক আয়রন। এখন এইটাকে আমি যদি কপি করে বলি যে রিফ্রেশ দ্য অ্যাবোভ প্যারাগ্রাফ বা সেন্টেন্স ফর মি, এরকম আমি যদি দিই তাহলে দেখি যে তার রিপ্লাইটা কি আসে, যে রিফ্রেশ করে দাও। এখন সে বলতেছে ওয়াও, যে ম্যাগনেটস আর ফিজিক্যাল এন্টিটিস দ্যাট জেনারেট ম্যাগনেটিক ফিল্ডস এক্সার্টিং অ্যাট্রাকটিভ ফোর্স অন ম্যাটেরিয়াল সাচ এজ আয়রন। সো আপনি বুঝতে পারতেছেন যে আপনার আমাদের আইডিয়াটা কিন্তু চেঞ্জ হয়নি, ওখানে যা বলা আছে সেটা কিন্তু এখানেই বলা আছে, বাট ইমাজিন যে পুরা আইডিয়াটা সেম, কিন্তু তারা ওয়ে অফ সেইং ইট চেঞ্জ করে দিচ্ছে। এটা আপনি চাইলে অন্য কিছুর ক্ষেত্রে বলতে পারেন, যে আপনি যদি হচ্ছে প্রোগ্রামিং, তাহলে হচ্ছে দেখি যে সেই এখানে আমি একটা ডেফিনেশন পাচ্ছি যে এখানে একটা পাইলাম, প্রোগ্রামিং ইজ এভরিহোয়ার, বাট হোয়াট ইজ প্রোগ্রামিং এটা যদি আমি জানতে চাই বা কোনো একটা ডেফিনেশন আমি যদি খুঁজি, হোয়াট ইজ প্রোগ্রামিং এই যেখানে একটা পাচ্ছি প্রসেস অফ ক্রিয়েটিং, হ্যাঁ এখানে একটা সুন্দর পাচ্ছি। সো এই সামারাইজেশনটা আমি নিতে পারি চাইলে, বা আচ্ছা আমি এইখানে বিং এর সাথে ইন্টিগ্রেটটা না করে আমি হচ্ছে এই যে এইখান থেকে আমি করতে পারি যে প্রসেস অফ পারফর্মিং particular competitions by designing, building, executable computer program। আচ্ছা আমি এটাকেই বলি যে রিফ্রেশ the above text is little bit complex for me, please rephrase it so that I can understand। আমি একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমাকে একটু সহজভাবে বুঝিয়ে দাও। দেখি এখন আমাকে সে কিভাবে সহজভাবে বোঝাতে পারে। সো ওই একই কনসেপ্ট, কিন্তু ও নিজের মতো করে আইডিয়াটা দিচ্ছে, কিন্তু আমাদের কিন্তু মেইন যে থিমটা ছিল সেটা চেঞ্জ হয়। এখানে কিন্তু সে নিজের মতো বলেনি প্রোগ্রামিং, আমি যেটা দিছি সেটাই সে কিন্তু বলছে একটু অন্য হইতে, যে কম্পিউটার প্রোগ্রামিং ইনভলভস ক্যারিং আউট স্পেসিফিক ক্যালকুলেশন অর অ্যাচিভিং ডিজায়ার্ড কম্পিউটেশনাল আউটকামস বাই ক্রিয়েটিং অ্যান্ড ডেভেলপিং এক্সিকিউটেবল কম্পিউটার প্রোগ্রামস। এটা কিন্তু আগেরটার চেয়ে অনেক সহজ, এইভাবে কিন্তু আমি দেখতে পারি। আমরা এখন একটা রিয়েল লাইফের ক্ষেত্রে যদি চিন্তা করি, যে ফেসবুকের ক্ষেত্রে আমরা অনেক সময় পোস্ট লিখি বা অনেক কিছু করি, তাহলে কিন্তু আমি তাকে বলতে পারি যে আচ্ছা এই কাজটা আমি কিভাবে করলে তুমি আমাকে বেটার একটা আউটপুট দাও। এখন আমি হচ্ছে আমার একটা ফেসবুক পোস্ট, আমি যে এখানে 100টা ভিডিও আপলোড দিয়েছি সেই উপলক্ষে আমি হচ্ছে একটা ফেসবুক পোস্ট লিখছি বা লিখবো ধর। আর আমি জাস্ট তারে বললাম যে হচ্ছে তুমি আমাকে এটাকে রিফ্রেশ করে দাও, রিফ্রেশ above text for me and rewrite uh, and give a better version of it। তো এখন দেখি যে কি বলে। আমি বলছি যে আমি হচ্ছে 100টা ভিডিও দিছি, এটা খুব ইনক্রেডিবল জার্নি ছিল, আহ, আরো ফিউচারে কন্টেন্ট দেওয়া হবে, লিঙ্ক বিলো, এন্ড লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক, ইউর ফিডব্যাক আর সাজেশন অলওয়েজ, এরকম আমি দিছি। এখন হচ্ছে আমি তার আউটপুট কি দেয় সেটা হচ্ছে আমি দেখবো, যে রিফ্রেশ অ্যাবাউট টেক্সট অর মি, ফর মি দেওয়া লাগবে উচিত ছিল। আচ্ছা আমি হচ্ছে এটা আবার কপি করি, আর আমি হচ্ছে এটা আবার দিই। এটা হচ্ছে আমি দিলাম, যে আমি দিলাম আচ্ছা এটা নতুন আসলো, যে আমি বললাম যে রিফ্রেশ দ্য অ্যাবোভ টেক্সট ফর মি অ্যান্ড চেঞ্জ দোজ লাইনস আর রিরাইট গিভ মি এ বেটার ভার্সন। এটা আমি চাইলে বলতে পারি গিভ মি এ বেটার ভার্সন অফ ইট। এখন দেখি যে সে কি বলে। আর এটা সবচেয়ে মজার বিষয়টা কি, যে এটা কিন্তু আমি একটা না, যে সে একটা দেওয়ার পর তার আইডিয়া শেষ হয়ে যাবে। যে সে ধরেন আমাকে এই যে এটা দিল, যে আই এম ডিলাইটেড টু শেয়ার দ্য ওয়ান্ডারফুল নিউজ দ্যাট আই হ্যাভ সাকসেসফুলি প্রডিউসড এন্ড আপলোড 100 ইউটিউব ভিডিও। সো এখানে আই এম রিয়েলি লুকিং ইনটু ahead to the future, excited to create even more valuable content। মেইন আইডিয়াটা কিন্তু সেম আছে। এখন আমি যদি বলি give me another
another one, তাহলে সে আমাকে আরেকটা দিবে। আমি এটার পর যদি আরেকটা বলি তাহলে সে আমাকে আরেকটা দিবে। তাহলে কিন্তু আমি এইভাবেই আমার ইউজটা করতে পারি যে রিফ্রেশ করে আমি কোনো একটা টেক্সট দিলাম সে কিন্তু সেটাকে রিফ্রেশ করে দিচ্ছে। এমন হতে পারে যে আপনি একটা মেইল লিখতেছেন, আপনি নিজে হচ্ছে মোটামুটি ইংলিশ পারেন আর আপনি হচ্ছে মেইলটা নিজে লিখলেন, তারপর বলেন যে রিফ্রেশ ইট ফর মি, তাহলে সে কিন্তু এটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। আমরা যদি এইরকম ইউজ গুলা জানি তাহলে কিন্তু আমাদের ডেইলি লাইফের কাজগুলো আসলেই অনেক সহজ হয়ে যাবে। এই ভিডিওতে এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা আরেকটা ইন্টারেস্টিং ইউজেস দেখব।